This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছে, আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে আত্রেয় রয়েছে। সেখানে একটি স্কুলে মিড ডে মিলে পচা মাংস রান্না করা হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে বেশ কিছু পড়ুয়া। এই খবরের দিকে আমরা নজর রাখবো। জামুরিয়ার ঘটনা এটি, একটি স্কুলে পচা মাংস রান্না করা হয়েছে মিড ডে মিলে এবং সেটা খেয়ে তার গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন অনেক পড়ুয়া, এমনটা আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। जाओ ना भाई, जाओ जाओ जाओ। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। চন্দ্রশেখর, একটা বড় অভিযোগ করা হচ্ছে যে পচা মাংস রান্না করা হয়েছে। বেশ কয়েকজন পড়ুয়াকে আমরা দেখছি তারা অসুস্থ বোধ করছেন। কি হয়েছে? স্কুল শিক্ষকের তরফ, প্রধান শিক্ষকের তরফ থেকে কিছু বলা হয়েছে? এখানে মূল অভিযুক্ত হচ্ছে প্রধান শিক্ষক, যিনি স্কুল পরিচালন কমিটির একটা প্রাথমিক স্কুলে যিনি সর্বেসর্বা, তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ। কারণ যেটা অভিযোগ যে তিনি সকাল 10টায় স্কুল খোলার কথা, তিনি সকাল আরো সকাল 7টা 8টায় স্কুলে চলে এসেছেন, মাংস নিয়ে এসেছেন এবং মিড ডে মিলে যারা রান্না বান্না করেন তাদেরকে না জানিয়ে তিনি সেই মাংস নিজেই রান্না করতে শুরু করে দিয়েছিলেন। প্রায় 5 কেজির মতো মাংস আনা হয়েছিল এবং আজকে স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষা এই মিড ডে মিলে রান্না বান্নার সঙ্গে আজ মাংস দিয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পড়ুয়ারা এতটাই অসুস্থ হয়ে পড়ে, যখন রান্না শুরু হয় এত দুর্গন্ধ, পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে এবং পরীক্ষা বাতিল করতে হয়। এই খবর যখন অভিভাবকরা জানতে পারেন, যেমন বেলডাঙ্গা স্কুলে, তারা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান এবং কার্যত প্রধান শিক্ষক ঘিরে ফেলেন এবং মারমুখী হয়ে ওঠেন। পুলিশ খবর পায়, জামুরিয়া থানার কেনাফাড়ির পুলিশ খবর পায় এবং সেই শিক্ষককে সেখান থেকে উদ্ধার করেন। তবে এই প্রথম নয়, গত 30শে জুলাই এই প্রধান শিক্ষক, যার নাম রমা প্রসাদ মুহুরী, তার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। কারণ তিনি জুলাই মাসের মাঝামাঝি সময় যোগদান করেছিলেন এই স্কুলে। তখন থেকে অভিযোগ উঠছিল এই শিক্ষক স্বাভাবিক নয়, কখনো কখনো মদ্যপ অবস্থায় স্কুলে আসেন, কখনো কোনো নেশাগ্রস্ত থাকেন। পরিদর্শকদের কাছে এই অভিযোগ জানানো হয়নি এই শিক্ষকের আচরণ নিয়ে, যখন এত প্রশ্ন আছে? এর আগেও এই অভিযোগ জানানো হয়েছিল স্কুল পরিদর্শকের কাছে, বিডিওর কাছে জানানো হয়েছিল এবং তার জন্য যেটা ঘটেছিল গোটা জুলাই মাস জুড়ে পড়ুয়ারা স্কুলে যাচ্ছিলেন না, অভিভাবকরা সেই স্কুলে পাঠাচ্ছিলেন না। পরবর্তীকালে আগস্ট মাসে আস্তে আস্তে পঠন পাঠন স্বাভাবিক হয়। সেই ঘটনা রেস কাটতে না কাটতেই দেখা যাচ্ছে আবার একটি ঘটনা ঘটে গেল। এবং ধন্যবাদ। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। পুলিশ গিয়ে ওই শিক্ষককে, প্রধান শিক্ষককে উদ্ধার করেছে, কারণ বিক্ষোভ দেখানো হচ্ছিল তাকে ঘিরে ধরে। সেই ছবি আপনারা দেখছেন। जाओ ना भाई, जाओ जाओ। স্কুলে পচা মাংস নিয়ে এসছে, তার গন্ধ এত মাথা ব্যথা করছে, এত গন্ধ লাগছে, পচা গন্ধ লেগে অনেক গন্ধ লাগছে আমার। পচা মাংস নিয়ে এসেছিল আর রাঁধুনিগুলোকে রাঁধতে দেয় নাই, নিজেই রান্না করেছে এবং বাসন আর কিছু ধোয়াধুয়ি কিছুই করে নাই, নিজে রান্না করবে বলছে। আবার যদি সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তখন বলছে কি এটা গ্যাসের গন্ধ উঠছে। পচা মাংস খাইছিল, পচা মাংস আজকে রান্না করেছিল পচা মাংস, ওই জন্য আমরা সবাই এসেছি। আর 30 জন বাচ্চা, 30 জন থেকে 35 জন বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে, কেউ বমি করছে। কালকে মাংস নিয়ে এসছে মাস্টার, আমাদের হেডমাস্টার। সেই মাংস আজকে ধোয়া নাই, কড়াই হাঁড়ি কিছু ধোয় নাই, কিছু নাই, ওতে নুন মশলা নিজেই মাখানো হয়েছে, চাপানো হয়েছে। পচা মাংস আমরা গন্ধতে থাকতে পারছি না, গোটা স্কুল একদম গন্ধ ছাড়ছে। আরে মাংসটা ভোরে কাটিয়েছিলাম তো, হতে পারে, মেবি হয়তো হইতে পারে। কার কাছে কাটিয়েছিলেন? ওটার নাম জানি না, কিন্তু আপনি কাটিয়েছিলেন, আপনি নিশ্চয়ই জানবেন। আরে বাবা বলছি মেশিন ওই সেটার আমি নাম জানি না। জায়গাটা আপনার পাথরচুর গ্রাম। আচ্ছা, আগামীকাল টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, আর সেই নিয়ে বেশ তোড়জোড় তুঙ্গে। আর কালই পরীক্ষায় অনর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত উচ্চশিক্ষা দপ্তর অনুরোধ করেছে, কিন্তু তারপরেও তিনি পরীক্ষার দিন বদল করেননি। তার ফলে কালই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য এবং আইনের পরীক্ষা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সুমন আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুমন, দেখো কালকে ত্রিমুখী মিছিল হবে, ফলে যানজট যে হবে সেটা বলাই বাহুল্য। অন্যদিকে পরীক্ষা, সেটারও কোনো বদল নেই।
অর্থাৎ দুপক্ষই নিজেদের জায়গায় রয়েছে। সব মিলিয়ে যারা পরীক্ষা দিতে আসবে ছাত্রছাত্রীরা, তারা কি বলছেন, গোটা পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, বেলা 10টায় পরীক্ষা শুরু হবে এবং শহরের প্রায় সবকটি কলেজেই কিন্তু কালকে পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা নয় করে প্রায় 30,000। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিমুখী মিছিল, যেমনটা তুমি বললে, মধ্য কলকাতা জুড়ে এবং শিয়ালদা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে স্টেশন লাগোয়া অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেখানে যান চলাচলে ব্যাহত হবে এবং স্বাভাবিক পরিষেবা থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা কালকে হবে, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুলিশকে চিঠি লিখে জানিয়েছে যাতে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে আসতে অসুবিধা না হয়, সেটা তাদেরকে ঠিক রাখতে হবে। একই চিঠি উচ্চশিক্ষা দপ্তরকেও জানানো হয়েছে। অন্যদিকে টিএমসিপি তারাও কিন্তু কালকে বলছে যে প্রায় লক্ষাধিক সমর্থক আসবেন। সেক্ষেত্রে একটা সমস্যা হবার আশঙ্কা থেকে যাচ্ছে। এখন দেখার রাজ্য প্রশাসন কতটা সচল রাখতে পারে এই 30,000 পরীক্ষার্থীর পরীক্ষাকে। একেবারে সুমন, সেদিকে আমাদের নজর থাকবে। অর্থাৎ পরীক্ষা সংঘাতের আবহে কিভাবে পরীক্ষা হয় এবং পরীক্ষার্থীরা ঠিকমতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অলমোস্ট 30,000, এদিক ওদিক হতে পারে অল্প কিছু। ডিজি, আইজি, পুলিশ কমিশনার সবাইকে যেতে দিয়ে সরকারের কাছেও আবেদন করেছি, কারণ আমার কাছে সরকার মানে সরকার, গভর্নমেন্ট। সরকারের পার্টিতে মিলেমিশে একাকার হয়ে যাবে, এই অরাজকতাটা তো হওয়া উচিত নয়। সরকার সবার, সরকার তোমার আমার, সরকার সব পার্টির, বিজেপি, তৃণমূল, সিপিআই, যে যা খুশি করুক না, সবারই সরকার। কিন্তু সরকার পার্টির হয়ে কাজ করবে, এই জিনিসটা কি করে বরদাস্ত করা যায়? সুতরাং সরকারের কাছে আবার চিঠি দেওয়া হয়েছিল। সরকার বলেছেন ট্রাফিক পুলিশদের জানান, আমরা সব সেগুলো আবার চিঠি পরশুদিনই দিয়ে দিয়েছি সমস্ত। আমি আমার সকল ছাত্র নেতৃত্বদের কাছে, তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের কাছে আবেদন করেছি যাতে কোনো ছাত্রছাত্রীর ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। আজকে এটা তো ঘটনা যে ইউনিভার্সিটি নির্বুদ্ধিতার কাজ করেছেন, যাকে মহামান্য আদালত যাকে অযোগ্য বলে বলেছেন তিনি স্বাভাবিকভাবে যোগ্যতামান নিয়ে বিচার করতে পারবেন না, এটাই ফ্যাক্ট। এবার সেই জায়গায় দেখা গেছে যে তিনি তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি পরীক্ষা ফেলেছেন। যদি ট্রেন বা বাস বা অন্য কোনো ট্রান্সপোর্ট মাধ্যমে দেখেন যে অতিরিক্ত ভিড় হয়ে গেছে, আমার পরীক্ষার্থী ভাইটি ঢুকতে পারছে না, নিজেরা নেমে যাবেন, কিন্তু তাদেরকে আগে তুলে দেবেন যাতে তারা নিজেরা গিয়ে সুনিশ্চিন্তে পরীক্ষা দিতে পারেন। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুরের বক্তব্য আপনারা শুনছিলেন যে সব রকম ভাবে সহযোগিতা করার একটা কথা বলা হয়েছে ছাত্র নেতাদের। কিন্তু এবার আপনাদের এক ছাত্র নেতার বক্তব্য শোনাবো। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন কাকে না, শান্তা দত্তকে, উপাচার্য, কলকাতা ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যকে। তিনি বলছেন যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন এবং এই উপাচার্যকে যারা সমর্থন করবেন তাদেরও শাস্তি করার হুঁশিয়ারি দিয়েছেন টিএমসিপি এই নেতা, যার নাম অভিরূপ চক্রবর্তী। তিনি টিএমসিপির সাধারণ সম্পাদক। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28শে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। কয় ঘন্টায় 28শে আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই। যাকে হুঁশিয়ারি দিলেন এই ছাত্র নেতা, এবার তার বক্তব্য শুনুন। শান্তা দত্ত তিনি কি বলছেন শুনুন। মানে রাস্তার বস্তির ছেলেরা বলে কিনা সন্দেহ, এই ভাষায় এরা আক্রমণ করতে লাগবে। একেবারে ব্রেন ফেল করে গেলে বা জানি যে যা খুশি করতে পারি, আমাদের কোনো সাজা হবে না, এরকম একটা ধারণা থেকে জাতীয় জিনিসগুলো করতে পারে। আইনকে রক্ষা করছে কিভাবে না, ভেতরে রক্ষা করছে না, বাইরে। এবার বাইরে যখন করছে নিজেদের ইমেজ নিজেরা প্রবলভাবে আরো নষ্ট করে ফেলছে। এই অভিরূপ চক্রবর্তী, তার এই বক্তব্যের পর আমরা তাকে ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি সাফাই কি দিচ্ছেন এই বিষয় নিয়ে সেটা আপনাদের শোনাবো। কি বলেছেন এরপর, এই হুঁশিয়ারি দেওয়ার পর তিনি কি বলেছেন শুনুন।
রাক্ষসীর ভূমিকা যদি কেউ পালন করে তাকে তো রাক্ষসী বলতে হবে। রাক্ষসীকে আপনি কি বলবেন? ঈশ্বর তো বলবেন না, রাক্ষসীকে রাক্ষসীই বলতে হয়। ওনার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কন্ডেম অফ সুপ্রিম কোর্ট, কী করে তিনি বলছেন সুপ্রিম কোর্টের অর্ডারের পরে, হেরে যাওয়ার পরে, যে তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে? তাহলে কি সুপ্রিম কোর্ট কোনো রাজনৈতিক চক্রান্তের মধ্যে পড়ে? এই কথাগুলো তিনি যখন বলতে পারছেন একটা উপাচার্যের চেয়ারে বসে, এটা খুব লজ্জাজনক শিক্ষাক্ষেত্রে। উপাচার্যের সিস্টেম ফেল হয়ে গেছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তাই এই কথাগুলো তিনি বলছেন। ক্যালকাটা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিকে পরিচালনা করার মতন যোগ্যতা শান্তা দেবীর আছে কি না সেটা একটা বড় প্রশ্ন। তার কারণ যে কটা জার্নাল তার নামে আছে, একটাতেও তিনি, আমি দাবি করছি তিনি প্রমাণ করুক, একটাতেও ফার্স্ট অথার তিনি নন। সব কটায় থার্ড অথার নয় সেকেন্ড অথার, এবং একটা পাবলিকেশন জালিও রয়েছে। সেই কারণে আমি বলেছিলাম জালি পাবলিকেশন, জালি উপাচার্য। 28 তারিখে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, সেটা যেমন হচ্ছে, আবার সিইউ এর পরীক্ষাও হবে, এটা পরিষ্কার বলে দিয়েছেন উপাচার্য। এবার আপনাদের শোনাবো এই যে টানাপোড়েন চলছে রাজনৈতিক মহলে, একাধিক প্রতিক্রিয়া এসেছে, বিরোধীরা কি বলছেন, এবং তারপর আপনাদের শোনাবো শাসক দলের তরফ থেকেই বা কি বলা হচ্ছে এই বিষয়টি। শুনুন। এর আগেও তো কোনো উপাচার্য বলেছিলেন আচার্যকে ঢুকতে দেবো না, কারণ রাজ্য সরকার চায় না আমি আচার্যের সঙ্গে দেখা করি। তো যেরকম সংস্কৃতি তৈরি করেছে তাই হবে। আর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে আমার বাংলা, তো সুতরাং যেখানে একটা সম্পূর্ণ মধ্যযুগীয় ব্যবস্থা এস্টাবলিশ করা হয়ে গেছে, এ তো নবাব বাদশাদের রাজত্ব চলেছে, তো সেখানে সব কিছুই হতে পারে। পশ্চিমবঙ্গের এখন চিত্রটা কি? ক্লাসরুমে ছাত্র অঙ্কের বিষয়ে কোনো প্রশ্ন করলে মাস্টারমশাই দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন, ছাত্র তার পেছনে ছুটছে, আর ইডি বাড়িতে গেলে বিধায়ক পানাপুকুরে ঝাঁপ মারছে। এটাই তো পশ্চিমবঙ্গের চিত্র, সেটাই সব জায়গায় হবে। তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন অফিসগুলোতে মদের আসর বুঝিয়েছে, ভালো লাগলে মেয়েদেরকে ডেকে আনা হয়, কোনো মেয়ে স্বেচ্ছা রাজি না হলে তাকে জবরদস্তি ধর্ষণ করা হয়। ধর্ষণ শুধু করা নয়, তার আবার ভিডিও করা হয়, ভিডিও করে সেটা প্রচার করা হয় বাংলার দিদির রাজ্যে, অথচ বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। এই জুলুম, এই ধর্ষণ চলবে, এবং সেটা যদি চলে সেটাকে চিরস্থায়ী করার জন্য এই কলেজে কলেজে সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কায়েম করবে। উনি উদাহরণ দিয়েছিলেন যে অনেক সময় তো বন্ধ হয়, তখন সরকার তো সব চালু রাখে, আমাদেরও কষ্ট করে আসতে হয়, বন্ধে আমরা চালু রাখি, সব রাখি, অফিসেও যান, এবং সেখানে যদি আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয় তো সেটা খুব একটা সমস্যা হয় না, কিন্তু পরীক্ষা ফেলা যায় না। এটা হচ্ছে বাস্তব বোধের অভাব। তার মানে আমি জেদ করে যেটা করলেন সেটা হচ্ছে আর কিছুই নয়, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের একটা আশঙ্কার মধ্যে ফেললেন, একটা আতঙ্কের মধ্যে ফেললেন, একটা অসুবিধার মধ্যে ফেললেন। এতে উপাচার্য হিসেবে তিনি মনে হয় সঠিক করলেন না।